আসসালামু আলাইকুম। আমি হাসান। আমি আপনাদেরকে আজকে দেখাবো কি করে কম্পিউটারে একটি অতি জরুরি প্রয়োজনীয় একটি সফটওয়্যার ইন্টারনেট ডাউনলোড মেসেঞ্জার স্থায়ীভাবে আমরা ইনস্টল করতে পারবো। সেটা কিভাবে করতে পারবো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। দেখুন, আমাদের যাদের কম্পিউটারে ইন্টারনেট আছে তাদের বিভিন্ন ফাইল, সফটওয়্যার, অডিও, ভিডিও ডাউনলোড করার জন্য আমরা সবচেয়ে জরুরি বা সবচেয়ে আমাদের সবচেয়ে প্রিয় যেই ফাইলটি ডাউনলোড মেসেঞ্জার, ইন্টারনেট ডাউনলোড মেসেঞ্জার, এই সফটওয়্যারটি। তো এটা আমরা কম্পিউটারে অনেক সময় আমরা ইনস্টল করার পর সেটা 1 মাস পরেই অকার্যকর হয়ে যায়। তো সেটাকে কিভাবে আমরা স্থায়ীভাবে কার্যকর রাখতে পারি, সেটা হয়ে থাকে রেজিস্ট্রেশন। অর্থাৎ 1 মাস পরে এটা আবার রেজিস্ট্রেশন চাবে, পুনরায় অকার্যকর হয়ে যাবে, একটা সমস্যা হয়ে যায় যারা আমরা জানি না। তো সেটাকে কিভাবে আমরা ইনস্টল করার সময় স্থায়ীভাবে করব। ধরুন আপনার কম্পিউটার সেটআপ কিংবা এই আনইনস্টলের মাধ্যমে যদি আমরা আনইনস্টল না করি কিংবা নষ্ট না করি, ডিলিট না করি, রিমুভ না করি, এছাড়া যতদিন কম্পিউটারে রাখতে চান আপনি সেই সফটওয়্যারটি কার্যকর হিসাবেই আপনার কম্পিউটারে থাকবে। তো চলুন এবার দেখি কিভাবে সেই সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। দেখুন, অনেক সময় আমরা যখন ইন্টারনেট থেকে ইন্টারনেট ডাউনলোড মেসেঞ্জারটা আমরা ডাউনলোড করি, সেক্ষেত্রে আমরা অনেকে শুধু একটি ফাইল ইনস্টল করে থাকি। যার কারণে এই একটি ফাইল দিয়ে যখন আমরা ইনস্টল করে থাকি তখন সেটা হয় 1 মাস পর আমার রেজিস্ট্রেশন করতে হয় বা রেজিস্ট্রেশন সেটা থেকে যায়, যার কারণে 1 মাস পর এটার মেয়াদ শেষ হয়ে যায়। আমরা যখন খেয়াল করব, আমরা যখন ইন্টারনেট থেকে এই আইডিএমটা ডাউনলোড করব, আইডিএম অর্থাৎ ইন্টারনেট ডাউনলোড মেসেঞ্জারটা যখন আমরা ডাউনলোড করব, তখন এটার ক্র্যাক ফাইল যেটা রয়েছে সেটা সহ আমরা ডাউনলোড করব। দেখুন এখানে ক্র্যাক ফাইল প্লাস কি, এই দুইটা জিনিস আমরা সহ আমরা ডাউনলোড করব। দেখুন, এই জন্য আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে IDM with key and crack file। দেখুন এটা হচ্ছে IDM with crack and key টুরেন্ট ডাউনলোড, এবং এটাকে ডাউনলোড করতে হবে টুরেন্টের মাধ্যমে। দেখুন এই টুরেন্টের মাধ্যমে, টুরেন্ট ফাইলটি নামিয়ে সেটাকে টুরেন্টের মাধ্যমে ডাউনলোড করতে হবে। তো চলুন এবার দেখাই কিভাবে এটাকে ইনস্টল করতে হবে। প্রথমে আমরা নর্মালি যেভাবে ইনস্টল করে থাকি সেভাবে ইনস্টল করতে হবে। ইয়েস, নেক্সট, নেক্সট। এখানে আমাদের ডেস্কটপে আইকন আমাদের সাধারণত দরকার হয় না। নেক্সট, দেখুন ফিনিশ হয়ে গেল। এবারে আমরা ক্র্যাক ফাইল দিয়ে এটাকে রেজিস্ট্রেশন বন্ধ করে দেব। দেখুন এখানে সিরিয়াল নাম্বার চাচ্ছে। দেখুন এখানে সিরিয়াল নাম্বার, এটাকে রেজিস্ট্রেশনে আমরা একেবারে এখন করে দেব। আমরা ফার্স্ট নেম দেব এমডি হাসান, দেন লাস্ট নেম হচ্ছে মামুন, মামুন। ইমেল হচ্ছে হাসান মামুন 34ms@gmail.com। দেন আমরা সিরিয়াল নাম্বারটা, দেখুন আমি ডাউনলোড করার সময় বলেছি যে আমাকে কি কি নাম্বারটা সহ ডাউনলোড করতে হবে। এখানে আমাদের কি নাম্বার দেওয়া আছে, এখান থেকে আমরা কি নাম্বার নেব। এখানে ফন্টটা একটু পরিবর্তন আছে, সেক্ষেত্রে দেখুন একটু নিচে আসবো আমরা। এখানে দেখুন, দেখুন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। আমরা এখান থেকে অনেকগুলো দেওয়া আছে, যে কোনো একটা নেব, সেটাই হবে কার্যকর। এখান থেকে কপি করব, আমরা কপি করে এই সিরিয়াল নাম্বারে আমরা এখানে দিয়ে দেব, পেস্ট করে দেব, দেন ওকে।
এবারে আমরা ক্র্যাক ফাইলটাকে দেখুন, এই ক্র্যাক ফাইল থেকে যে দুটো ফাইল আমরা দেখতে পাচ্ছি, এই ফাইল দুটোকে আমরা কপি করব। কপি করে এটা মিনিমাইজ করে এখানে দেখুন আইডিএম, এখান থেকে আমরা প্রপার্টিসে যাব, গিয়ে দেখুন ফাইল, ওপেন ফাইল লোকেশন, এখানে এনে আমরা পেস্ট করে দেব। দেখুন পেস্ট করে দেব, এখানে কপি অ্যান্ড রিপ্লেস দেব, আবারও কপি অ্যান্ড রিপ্লেস, কন্টিনিউ, ব্যাস ওকে। দেখুন অ্যাপ্লাই, ওকে। এখন এটা স্থায়ীভাবে আমার কম্পিউটারে কার্যকর হয়ে গেছে। দেখুন আমি এখানে রেজিস্ট্রেশনটা আমি দেখতে চাই যে এটা কপি হয়েছে কিনা, বা পুনরায় রেজিস্ট্রেশন আমাকে দেখায় কিনা সেটা আমি এখন দেখব। দেখুন রান, দেখুন এখানে আমার রেজিস্ট্রেশন, এই দেখুন রেজিস্ট্রেশন একেবারে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এটাকে মৃত দেখাচ্ছে রেজিস্ট্রেশন। এখানে আর এটা চাইবে না, এটা একবারে হয়ে ব্লক হয়ে গেছে, রেজিস্ট্রেশন একেবারে বন্ধ হয়ে গেছে। সো এটা এটা আমার কম্পিউটারের জন্য স্থায়ীভাবে এটা ইনস্টল হয়ে গেছে, এটার কোনো প্রবলেম হবে না, 1 মাস 1 বছরও কিচ্ছু হবে না। এটা আমি এভাবে স্থায়ীভাবে এখানে ব্যবহার করতে পারবো। তো ধন্যবাদ সাথে থাকার জন্য।